Good evening, everybody. Of my identity, I am Dr. Ashwin Kumar Nashkar, Additional Chief Medical Superintendent of Indian Railways. I have to see more or less 200 patients per day. In addition to that, I have to manage railway administration, which is compulsory. Besides, I am very fond of writing, and at the midnight I write every day. My well wishes and thanks to the publisher Rupnarayan Chakraborty and his associates, the organizers and to all other audience present here today. Today we have gathered here to celebrate our one special day for giving literary honor and award to the deserved poet and writer. In spite of being a busy doctor, from railway administrator, I am fond of writing even like gold. Writing gives me endless pleasure. That's why I have written already few books like Jivanmukhi, Prabhavan, Panadanto, Uparanjali, Usararo, Children's Vigilation, 4 books, English, Mathematics, General Awareness, Miscellaneous Knowledge, Krishna Pratibha, and lastly, Darpan Samay. Darpan Samay, this book has been published by Rupnarayan Chakraborty, Asian Press. I am giving thanks, a lot of thanks to Rupnarayan Chakraborty and Asian Press for publishing and considering my book for this award. I write, these books are available in Asian Press, in Amazon and in TikTok. I have one YouTube channel also, Nobel Job Dr. Nitin Nashkar, where I used to present versatile topics like songs, science, dissertation, dances, and so many things. I have one charitable health camp, Nashkar Charitable Health Camp, where I used to give free services to the poor. Now today's award to me for my book Darpan Samay. Being a poet and writer, now I wish to give Bengali poetic speech also to give you all. এখন আমার কাব্যিক ভাষণ কবিতার আকারে একটু শোনাচ্ছি আমাদের সবাইকে, যেহেতু আমি কবিতা লিখি। নমস্কার উপস্থিত সর্বজন, তোমরা করলে মোরে বড়ই আপন। আমি ডাক্তার অসীম কুমার নস্কর, অ্যাডিশনাল চিফ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ ইন্ডিয়ান রেলওয়ে, চিত্তরঞ্জনী ভাস্কর। আজ অধিষ্ঠিত নবশহীদগণ আপন সম্মানী আসনে এসো করি প্রয়াস পুরো দিতে মোর কাব্যিক শাসনে। যদিও আমি সমাজসেবী ডাক্তার পেশায়, তার সাথে এনেছি আমি সাহিত্যের নেশায়। বাংলা সাহিত্য দিলে মোরে আবার সম্মান, আমার পানা কাছে কবরী শ্রদ্ধা অবনম্বন। প্রকাশক রূপ চক্রবর্তীর এই মহা আয়োজনে বর্ধিত হোক তার সুপ্রচেষ্টা প্রতিমানে। তার কাছে আজ ঝিকিমিকি অজস্র সাহিত্য নক্ষত্র, তাদের সাহিত্য জ্যোতি দূর দূরান্তে বিস্তৃত হোক সর্বত্র। মানবের যথা সর্বস্ব প্রকাশিত হোক তাদের অমূল্য কলম ধারায়, বেঁচে থাকুক তাদের স্বর্ণ লেখনী কটু না যেন হারায়। আজ অমূল্য পুরস্কারে বিবেচিত আমার সৃষ্টি দর্পণী সমাজ, গৌরবান্বিত করল মোরে নির্বাচন কমিটি এই মহান কাজ। আমার অন্তরার প্রবর্ষিত হোক নির্বাচন কমিটির উজ্জ্বল মস্তিষ্কে, অর্পিত হোক আরো কাব্যিক সম্মান বহু সাহিত্য জ্যোতিষে। হয়তো আমার আসবে
অনেক অ্যাওয়ার্ড যাহা ভবিষ্যতে সম্ভাব্য এসব পাঠে শোনাই মম সমাজ দর্পণের দু একটি কবিতা কাব্য। মম সমাজ দর্পণের সাহিত্য বিজ্ঞান কবিতা শ্রমণের সকল সাহিত্য কবিতা। এই বইটি থেকে একটা ছোট্ট কবিতা আমার লেখা, আমি আবৃত্তি করে শোনাচ্ছি। সাহিত্য ও বিজ্ঞান, ডাক্তার হয়ে সাহিত্য বিজ্ঞানকে এক করেছি, তাই সাহিত্য বিজ্ঞানের একটা কবিতা লিখেছি। সাহিত্য ও বিজ্ঞান। সাহিত্য আর বিজ্ঞান এসেছি করে মিলন মানায়, করেছি সমন্বয়, দুজনে কেমন প্রাণকে তোরা উঠতে হবে জয়। সাহিত্যের গহনার কাজ করিয়ে সাজাবো বিজ্ঞানের জ্বর মারল, হবে বিজ্ঞানের জ্ঞান আপ্লুত, বাড়িতে তার গর্বে বাতুল্য। বিজ্ঞান কেমন দূরে করে একাকি সাহিত্যরে ছেড়ে, আর তার সাথে মেলালে ভাই জ্ঞানের গর্ভ যাবে বেড়ে। বিজ্ঞান দেখায় নিত্য নতুন দিশা, সাহিত্য করে অনুসরণ, বিজ্ঞানের নব নব উন্নতন সব সাধে সাহিত্য করে বরণ। তাদেরকে কাজ রাখো তোমরা সবাইকে অবাক করে, উভয়ে জয়ের সূত্র সুখ প্রতিদিন করে। তোমরা চলতে থাকো বন্ধু ভাবে, চমকিয়ে মানব দুনিয়াকে, উভয়ে উভয়ে অন্তরে ছোট কিঞ্চিত অবসরে থাকে। মেলে না বিজ্ঞানের ছুরি কাঁচি, যন্ত্রপাতি ক্রিয়া যদিও, তবু সাহিত্য বন্ধু বাড়ালে হার অকুণ্ঠ সাতটা বাড়িয়ে দিও। নিজে থাক বিজ্ঞান আর সাহিত্য, কেউ কাউকে না করে বহিষ্কার, উভয়ের সম্মিলিত আধার জ্ঞানে তারা চিরকাল করুন আবিষ্কার। আর একবার ফাইনালি থ্যাংক জানাচ্ছি পূর্ব বাগিচা রূপনারায়ণ চক্রবর্তী এবং এশিয়ান প্রেসকে নমস্কার।